ভাবি সবুজ ভাই যে হ্যাঁ কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি, আপনি কেমন আছেন? ভাবি তুমি কিন্তু আমার বিয়ের সময় তুমি করে বলছিলা, আর এখন আপনি করে না। আপনি বললে কিন্তু পর পর মনে হয়। সবুজ ভাই আপনি তো আমার বড়, এই জন্য আপনি বলতেছি। আবার আপনি না না তুমি করে বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বসো তাহলে। আচ্ছা এ কি তুমি শাড়ি পরছো, একদম দেখতে খ্যাত খ্যাত মনে হইতেছে। সবুজ ভাই কি করব বলো, মা তো সবসময় শাড়ি পরতে বলে, বলে যে বাড়ির বউ সবসময় শাড়ি পরে থাকবা, কিন্তু আমি তো পরতে পারি না। ইস ভাবি তুমি এত সুন্দর আর তুমি কিনা শাড়ি পরছো, তুমি টপস আর জিন্স পরতা। মজার কি কথা ভাবি জানো ভাবি, আমি কিন্তু এফডিসিতে গিয়েছিলাম, সাকিবের সাথে আমার কথা হয়েছে। সাকিব খান? হ্যাঁ সাকিব খান। আর সাকিবের কথা তো তোমার কথা সাকিবের কাছে অনেক বলছি যে এটা আমার ভাবি, একদম দেখো না কত সুন্দর, বুবলি টুবলি টাইম নাই। পরে বলছে যেভাবে হোক কনভিন্স করে তোর ভাবিকে নিয়ে আসবি। সত্যি কি মজা, সাকিব খান আমি সামনে থেকে দেখবো। তুমি সত্যি বলতেছো সাকিব খানের সাথে আমার দেখা করে দিবা? একদম সত্যি, সামনে সিনেমাতে তুমি নায়িকা। কি আনন্দ লাগতেছে আমার, সাকিব খান। আরে সবুজ তুই কখন আইলি? আরে তুমি ভাই কেমন আছো? তোমার লাগে কোনো কথা কমো না কেন? এই বিয়ে করার পরে আমার ভুলে গেছো, কোনো খবর টবর নেও না। আরে শোন, আমার তো সারাদিন কাজকর্ম করা লাগে, আমার তো ব্যস্ত থাকি, তোর নাগাল তো বাউন্ডারি করে ঘুরে খেলে চলে না। ভাই তুমি এটা কি কও? আসলে আমি এফডিসিতে থাকি তো, নায়ক নায়িকাদের সাথে চলাফেরা, এই জন্য একটু ব্যস্ত থাকি। শুনলাম খালা নাকি অসুস্থ। তোর খালা অসুস্থ, তুই তোর খালারে দেখতে আইছস, তোর খালার কাছে যা, তুই আমার বেডরুমে কে? ও তুহিন ভাই, তুমি সেই খালে রয়ে গেলে। ভাবি বলো তো, আমি কি তোমাদের পর, আমি কি তোমার কাছে আসতে পারি না? হ্যাঁ অবশ্যই পারে, তুমি এইভাবে কিসের জন্য বলতেছো? সবুজ ভাই তুমি বসো, আমরা হ্যাঁ একটু ঠিক আছে গল্প বসি, করি। গল্প করি। এই শোন শোন শোন, তোর বসা লাগবো না, তোর খালা চলে অসুস্থ, যা তুই তোর খালার কাছে যা। জানো রে ভাই। আচ্ছা ঠিক আছে। ওহো, আমার তো ভালোই লাগতেছিল, কতদিন পর সবুজ ভাইকে দেখলাম, উনি অনেক মজার মানুষ, আমার কত সুন্দর মজার মজার কথা বলে, আমার খুব হাসি পায়। হ্যাঁ হ্যাঁ ভালো কথা কইছো, তোমার তো ভালোই লাগবো, তোমার তো ভালো লাগারই কথা। এই তুই কি আমার বাইরে চিনস? ও কিন্তু পাজি আছে। বাজি আছে, তুমিও বাজি আছো। এই যে এটা আবার তুমি কি কয়ে গেলা? ও খালা কেমন আছো তুমি? ভালো আছি, তুই কখন আইছস? এই তো একটু আগে আসলাম। শুনলাম তুমি নাকি অসুস্থ। পরে দাঁতে ব্যথা। হ জানো খালা, তোমার দেখলে না মার কথা মনে পড়ে। খালা মা মরে যাওয়ার সময় কইছিল আমি যদি মরে যাই তুই তোর খালার কাছে থাকিস, এর নাকি তো তোমার কাছে আসি। ওই তুই তো আমার কাছে থাকস নাই, তুই ঢাকা শহরে তো বাউন্ডারি না তো ঘুরে বেড়াইছস, টাউড হয়ে গেছিস তো। এইটা খালা তুমি কি কও? যখন আমি সুপার স্টার হমো, ছবিতে নায়কের কাজ করুম, তখন তুমি বুঝবা তোমার এই ব্যাগ নাকি। ব্যাগ নাকি? ওই মেয়া লোকের ছবি বলে মোবাইলে নিয়ে নিয়ে ঘুরোস, ওই এত টাউড আমি করস কে? ভালো পারস না, ভালো তুই আমার বাড়িতে তো থাকবার পারস। সি 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 খালা তুমি এটা কি কও? আমি যখন সুপার স্টার হমো তখন তুমি বুঝবা, এর আগে তো বুঝবা না। আরে মেয়েকে পিছিয়ে করে মুখে, মেয়েরা আমার পিছিয়ে করে, এত সুন্দর চেহারা, বুঝো না তুমি এটা? হয়েছে সুপার স্টার হবো, আয় হাত মুখ দেখাবি। খালা এইটা আমি কবে আইছিলাম, আমার অনেক ক্ষুধা লাগছে, আর তোমার দুটা পোলারবো আমার দেখবারই পারে না। ওই আইতে না আইতে আমার পোলার বোর পিছনে পড়লে আয়। বুবু, হ্যাঁ ও বুবু কি কি করো? দেখো তুমি কিভাবে গিফট দিয়ে দিছো, খালি বারবার খুইলা যাইতাছে। আরে বোকা, আমি তো ভালো মতোই গিফট দিয়ে দিছি, তুই রাখতে পারতেছিস না সেটা বল। আমি কি করবো, আমি কি কোনো সময় শাড়ি পরছি? আমার ভাল লাগতেছে না বুবু, একটা কাজ করি কি? আমি না এই শাড়িটা খুইলা প্যান্ট আর গেঞ্জি পরি। ও মা, এটা কোন কথা? এই তুই কি বোকা নাকি? হ্যাঁ, তোর মাথায় কি কোনো বুদ্ধি নাই? তুই এলি বাড়ির বউ, তুই যদি প্যান্ট আর শার্ট পরস, গ্রামের মাসে কইব কি? বুবু তুমিও যেমন আম্মাও তেমন, তোমরা কেউই বুঝতে চাও না যে আমার শাড়ি পরতে ভাল লাগে না, আর আমি পইরাই থাকতে পারি না, মনে হয় হাঁটতে গেলে পইরা যাই।
আরে বোকা, মাও তোর ভালো চায়, আমিও তোর ভালো চাই। তুই এলি বাড়ির বউ, তোরা শাড়িতেই মানায়। শাড়ি পরলে যা সুন্দর লাগে, তুই একবার আয়নার সামনে দাঁড়া দেখ। সেইটা তো বুঝছি, কিন্তু আমি তো পইরাই থাকতে পারি না। আরে বোকা, পড়া শিখা লাগবো। চল আমি তোরা শিখাই দিম পড়া, চল। তাহলে এক কাজ করো, তুমি এখন ঘরে গিয়ে আমার গিফট দিয়ে দাও। আচ্ছা, গিফট দিয়ে দেই, আর কিভাবে পড়া দেই সেটা দিমনি। চল ঘরে চল। বুবু, কি এক কাজ করলে ভালো হয় না? কি? আজকের দিনটা না হয় শাড়ি খুলে প্যান্ট আর গেঞ্জি পরি, কালকে থেকে শাড়ি পরবো নে। আরে বোকা, মা তোর এটা নিয়ে অনেক গালাগালি করবো। আমি কি প্যান্ট শার্ট পরি? দেখতো আমি শাড়ি পরছি, আমার কত সুন্দর লাগতেছে, তোর ওরকম সুন্দর লাগতেছে। তুই বুঝছ না কেন? আচ্ছা ঠিক আছে, চলো। আসো। আপনি কে? আমি শাহ রনি বিল্লাহ। আগে তুমি সিদ্ধান্ত নাও, তুমি কোন দিকে যাবে, ডানে যাবে না বামে যাবে? এক্সকিউজ মি, আমি ডানে যাব। ঠিক আছে, যাও। বান্দর একটা। আঙ্কেল কিছু বললেন? তুহিন, তুহিন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি ভালো আছো তো? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। আচ্ছা বাবা, ওই আমি আসার সময় একটা ছেলে গেট দিয়ে বের হয়ে গেল। ছেলেটা কে? চাচা, সাদা শার্ট পরা, চশমা চোখে দেওয়া? হ্যাঁ। ও আমার খালাতো ভাই। ও শোনো, তোমাকে একটা কথা বলি। জি। খালা তো ভাই থাকুক আর যাই থাকুক, ওর হাব ভাব কিন্তু আমার বেশি ভালো লাগলো না। বিষয়টা একটু মাথায় রেখো। জি চাচা, না না সেরকম কিছু না, ও একটু কথা বেশি বলে এই আর কি। শোনো, যার জন্য এসেছিলাম, যেহেতু আমাদের বাড়িতে অনুষ্ঠান, আমি নিজেই আসলাম তোমাকে বলার জন্য। ঠিক জি আছে বাবা? জি চাচা, জি অবশ্যই যাব। আপনি বসবেন না? না বাবা, এখন আর বসবো না, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। তুমি কিন্তু চলে আসো। জি চাচা, যাও। আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, কি ডাল গরম করতেছেন? হ্যাঁ, আম্মা একটা কথা কইতাম। কি কথা? আম্মা, অথই না কাপড় পরে থাকতে পারতেছেন না, আরো কাপড় তো রাখতে পারেন, একটু পর পর কাপড় খুইলা যায়। এখন আমি কইতেছি কি, ও যদি 3 পিস পরে থাকতো। এই চুপ থাকো। কি হলো 3 পিস পরবো? আর হলো বউ মানুষ কাপড় পরেই তো থাকবো। ও পারে না, তুমি কি শিখাই দিতে পারো না? আর শুনো, আমার বয়স যখন 8 বছর, তখন এবার আমি বউ হয়েছি। কই তোমার মতো তো সুট কাট পরে থাকবার চাই না। আম্মা, আমি তো সবসময় কাপড় পরে দেই, অনু তেমনি একটু পোলাপান টাইপের দেখেন না, সারাক্ষণ যেন না খালি কাপড় ধরে ধরে যায়। এমনি কতক্ষণ আমি পরে দেবো মা, আমারও তো কাজ কাম করে থাকে। আস্তে আস্তে শিখবো, 3 পিস পরা যাবে না। ঠিক আছে আম্মা। যাও। আম্মা, মনটা খারাপ করছে। যাও সুতো নিতে কে? আচ্ছা, খালি পারে খালি জ্ঞান দিতে। জ্ঞান স্যার। আসসালামু কি ব্যাপার? ডরাই না আমি। হ্যাঁ কি বলো বলো। আসলে ভাবি, আপনি ধর সহ্য করতে পারেন না। একটা কথা বলতেছি, মনে করেন না। কইয়া ফেলাও। ভাবি, আজকে না আপনাদের একদম সাবান মতো লাগতেছে। আমার না অনেক ভালো লাগতেছে। ও সাবানের মতো লাগতেছে? তোমার কাছে লাগতে পারে, কিন্তু আমার সাবানের মতো লাগে না, সেটা আমি জানি। এই যে সাবাবাজি কথা, এটা আমার দ্বারা না মেরা ছোট বড় দ্বারা আমার কাজে লাগবো। ভাবি, এটা কোন ধরনের কথা কোন? আসলে হাজার হলে আমি কিন্তু আপনার দেবর, আমার সাথে এরকম ব্যবহার করা একদমই ঠিক না। দেবর এমন চাপাবাজ দেবর আমার দরকার নাই, বুঝা নাই? ইস, আমি মনে হয় ব্রিটেনের রানীর আমার বাসে ফেলাইতে পারবো, কিন্তু এই বড় ভাবির আমি বাসে ফেলাইতে পারলাম না। মনে একটা দুঃখ রয়ে গেল। দুঃখ সতই দেখ, ছোট ভাইয়ের বোর্ডারের বাসে ফেলাইতে পারলে যাই দেখি ভাবি কি করে। এবার ঠিক আছে, আমি কি শাড়ি টাড়ি পরতে পারি নাকি? ভাবি, সবুজ ভাই তুমি? এই যে আমি কি দেখতেছি? সবুজ ভাই কেমন লাগতেছে আমাকে দেখতে? আমি অনেক ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছি। আমার সিমটি কাটা তো।
সব তো ঠিকই আছে। সব ঠিক আছে, আমি এগুলাই করছি। আজকে না ভাবি তোমার যা লাগতাছে, কিসের বুবলি, কিসের উপবিশ্বাস, কিসের পরিমণি, তুমিই তো মহারানী। সাকিব তোমার দিকে একদম 100তে 100 পছন্দ করবো। ভাবি হ্যাঁ? তোমার একটা কথা কই, এই বড় বড় সুপারস্টার দেখো না, সবাই কিন্তু বাড়ি থেকে পালিয়ে যায় সুপারস্টার এসে। হ্যাঁ, আমিও শুনছি যে তারা নাকি পালিয়ে যায়, আর পালিয়ে গিয়া অনেক বড় লোক হয়, নায়িকা হয়। তাহলে ভাবি তোমার এখন কি করা লাগবো? কি তোমার আমার সাথে ভাইগা যেতে হইব। মানে পালিয়ে যেতে? হ, সাকিব আমার ফোন দিছিল কালকে থেকে ছবি শুটিং, আজকে যদি অ্যাটেন্ড না করতে পারি তাহলে কিন্তু তোমার ভাবি নায়িকা হতে পারবো না, তাহলে আমি যামুগা। না না সবুজ ভাই, তুমি কি শাকিব খানকে আমার কথা বলছো? আরে ভাবি তুমি যে কি বলো না, বিয়ের সময় যে একটা সেলফি তুলছিলাম তোমার সাথে, সাকিবরে দেখেছি, দেখে তো পঞ্চমুখ। কি বলতেছো? হ, তাহলে একটা কাজ করো, কি? আমি পুকুর পাড়ে দাঁড়াই, ব্যাগ ট্যাগ গুছিয়ে আসো, আর শোনো, সোনা দানা যা আছে সাথে করে নিয়ে এসো। সত্যি সত্যি পালাইতে হবে? এত চিন্তা করা যাবে না। শোনো, মুরব্বীরা কিন্তু বলছে পিছু টান টাকা ভালো না, তুই বেড়ে কিন্তু কিছু জানাও না। তুই নাই কই? ও মনে হয় বাইরে আশেপাশে কোথাও আছে। ওর কথা তুমি বাদ দাও, আমি পুকুর পাড়ে দাঁড়াই, তুমি সবকিছু গুছিয়ে নিয়ে হও। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও। বুঝছো? ঠিক আছে, আমি তো তোমার অনেক ভরসা করি, সেই জন্যই কিন্তু। আরে ভরসা করবো না, আমি তোমার স্বামীর আপন খালাতো ভাই। হ্যাঁ, এই জন্যই তো। আমি কিন্তু গেলাম, দেরি করো না, আবার তুই না এসে পড়তে পারে। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ভাই। কি আনন্দ লাগতেছে, শাকিব খানের সাথে আমি ছবি করবো। ও কি আনন্দ! যাই তাড়াতাড়ি গুছাই নি। আম্মা, আম্মা, কইতে গেল আম্মা? আম্মা, কই যাম হেনে? আম্মা, আম্মা, কি হয়েছে? আপনি আমি সারা বাড়ি খুঁজতেছি, আপনি হেনে? কে কিসের লিগে? আম্মা, ছোটরে তো অনেকক্ষণ ধরে ঘরে দেখতেছি না। আমিও তো দেখি নাই, কি কও? তারপরে সবুজরে অনেকক্ষণ ধরে আমি পাইতেছি না বাসার ভিতরে। সবুজ নাই? না, দুইজনে একজনের বাসার ভিতরে না, আর দুজন গেছে কই? তা আমি কেমনে করে ঘুমু? দেও সে পুকুর ঘাটে আছে নাকি? পুকুর ঘাটে তো ছোট এই টাইমে যাইবো না। ঠিক আছে আম্মা, তারপর আমি যাই দেখি। হ্যাঁ হ্যাঁ, তাতে যাও। আচ্ছা। এই তো বৌমা তো আবার না, এখন আসতেছে না, কেউ যদি দেখে ফেলায়। সবুজ ভাই। আইস তুমি? হ্যাঁ আসছি। সবুজ ভাই, কাপড় চোপড় গুছাইছিলাম, অনেক ভারী হয়েছে ব্যাগ, তুলতে পারলাম না, তাই এটার মধ্যে দুই একটা কাপড় চোপড় আনছি আর গয়না আনছি। ভাবি তুমি কোনো চিন্তা করো না, তোমার আমি পছন্দ থেকে শপিং করে দেবো, তাড়াতাড়ি চলো। সত্যি? আচ্ছা ঠিক আছে, চলো। চাচা, তবে আপনি যাই বলেন, খাবার দাবারটা কিন্তু সেরকম হয়েছিল। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম গা, যে এত লোকজন, মাশাআল্লাহ, খাবার কিন্তু শর্ট পড়ে নাই। হ, অনুষ্ঠানটা ভালো ভালো শেষ হইলো, অনেক আত্মীয় স্বজন আইছিল, তারা এই অনুষ্ঠানটা ভালো মতন উপভোগ করছে। জি চাচা, তোমার তো খাওয়া দাওয়া তো করছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো খাইছো। আচ্ছা আচ্ছা চাচা, আচ্ছা, তুহিন, ওই দেখ হচ্ছে, ওটা আমাকে বৌমার মতন লাগতেছে না? হ চাচা, ওই জায়গায় এবার বেশি কে আইন তো চাচা দেখি। আচ্ছা চলো। এই, এই, কি ব্যাপার, তুমি এই পোশাক পরে কই যাইতেছো? আমি আমি তো চলচ্চিত্রের নায়িকা হইতে না দেখি। না 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 চুপ করো। না 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 মানে ভাই, আপনি না কইছিলেন ভাবি বাবার বাড়ি পাঠাবে দিকে। সব কর, তোরে আমি কখন কইছি, তোরে বাপের বাড়ি নিয়ে যা, আমি কি নিয়ে যাবার পারুম না? ভাই আপনি বইলে গেছেন গা। সবুজ ভাই, তুমি মিথ্যা কথা বলতেছো কেন? তুমি না আমার বলছো যে তোমার ঢাকা নিয়ে যাবো, এফডিসি তে নিয়ে যাবো, তুমি নায়িকা হবা। মিথ্যা কথা না বলতেছো না না, কেন? এগুলা আমি কই নাই ভাবি, এগুলা তুমি কি কও? আল্লাহ, মিথ্যা কথা বলতেছো কেন সবুজ ভাই? বাবা তুহিন, জি চাচা। আমি তোমাকে আগেই বলেছিলাম এই ছেলেটা মানুষ ভালো না। হ্যাঁ, আমি বুঝতে পারি নাই, ও সত্যি মানুষ ভালো না, ও একটাও মানুষ। হাই, তুই 2 দিনের জন্য আমার বাড়িতে এসেছিস বেড়াইতে, তোর খালা আরে দেখতে, তোর খালা অসুস্থ, আর এর মধ্যে তুই কি পাকায় আনিছস? তুই আমার বউ নিয়ে বাগবান নিছস? হ্যাঁ, হাই, এই সাহস তুই কই পাইলি? ভাই তুমি এটা কোন ধরনের কথা কও? তোমার বউ তোমার আছে, আমি লাগে নেবো কে? হায় আল্লাহ, তাহলে কি আমি এফডিসি তে যেতে পারবো না?
চুপ করো। এফডিসি যাবা না? ও কোনো জীবনে এফডিসি গেট পর্যন্ত যাইতে পারছে না। ওর একটা ফাপড় বাস, চাপা, ঝাড়ি পিটায় ঝাড়ি। কি সবুজ ভাইয়া, তার মানে তুমি এফডিসি চিনোই না, কখনো যাওই নাই, আর তুমি মুখে বলতা সাকিব খানের আমি অনেক ঘনিষ্ঠ। এই ব্যাগ দাও, আমার ব্যাগ দাও বলতেছি, এখানে আমার অনেক সোনা দানা আছে। হায় হায়, করছো কি এটা তুমি? সোনা দানা সবকিছু নিয়ে তুমি এই ধান্দাবাজের সাথে বাইরে যাইতেছো? বাবা তুহিন, চাচা, ওকে পুলিশে দেওয়া দরকার। হ্যাঁ চাচা, আপনি ঠিকই কইছেন, ওরা পুলিশেই দেওয়ান লাগবো। কাকা আমি আপনার ছেলে বসি, আমার ক্ষমা করে দেন, আমার ক্ষমা করে দেন। আচ্ছা কাকা আমি আসি। হ্যাঁ আর শোন, তুই যে যাইতেছস আমার বাড়িতে সীমানায় আর জীবনে যেন তোরে না দিই। যা বাইরে দিকা যাও। আর তোমারও কই। তুহিন, ওকে কিছু বলো না, ও বিষয়টা বুঝতে পারেনি। ও হচ্ছে আমার আনারি বৌমা। অথই তুই এনে কেন? মা আর আমি তোর পুরা গ্রাম খুঁজতেছি, তোর হাতে ব্যাগ, শার্ট, প্যান্ট কই দিতেছস? ভাবি ওখান থেকে নিয়ে যাও, আমার কিন্তু মাথা গরম হয়ে যাইতেছে। তুহিন, ওকে কিছু বলা যাবে না, ও হচ্ছে আমার আনারি বৌমা। আচ্ছা বৌমা, তোমরা বাড়ি যাও। আচ্ছা ঠিক আছে।